2024 লোকসভা নির্বাচন বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই মুহূর্তে কংগ্রেস বনাম তৃণমূল অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী বনাম তৃণমূলের মধ্যে বহরমপুর লোকসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, অর্থাৎ একটা বলা যেতে পারে তীরশঙ্কু। 2019 লোকসভা নিরিখে বামেরা কিন্তু প্রার্থী দেয়নি, তাদের জোট শরিক প্রার্থী দিয়েছিল। এবার 2024 লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল কি হতে পারে 2024 এবং 2019-এ। 2019 লোকসভা নিরিখে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ভোট পেয়েছিলেন 5,91,106টি, অর্থাৎ 45.47% ভোট পেয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এবং তৃণমূলের প্রার্থী সরাসরি অপূর্ব সরকার, তিনি ভোট পান 5,10,410, অর্থাৎ 39.26%। এবং বিজেপির প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আড়িয়া, তিনি ভোট পেয়েছিলেন একেবারে 1,43,038টি, অর্থাৎ 11% ভোট। এবার অধীর চৌধুরী তৃণমূলকে একেবারে, তৃণমূলের নেতা নেতৃত্বকে একেবারে খোলা মঞ্চে তিনি বললেন, ভোটে যদি আমি হেরে যাই তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। অর্থাৎ এখানে মমতা এবং অভিষেককে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। সে অধীরগড় মুর্শিদাবাদে আবারও তিনি লোকসভা নির্বাচনে এমনটাই বুথফেরত ইঙ্গিত বলছে 2024-এ সম্ভাব্য তিনি আবার জয়ী হতে পারেন। তিনি এটাও হুঁশিয়ারি করে দিয়েছেন, যদি তাকে দল কংগ্রেসের প্রতীকে যদি না দেয় তাহলে তিনি নির্দল থেকে মুর্শিদাবাদের মানুষকে প্রমাণিত করে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু বুথফেরত সমীক্ষাতে এই মুহূর্তের এগিয়ে রয়েছেন অধীর চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটদাতা মোট হচ্ছে 16,30,510টি। 60টি বিধানসভা নিয়ে লোকসভা গঠিত। অধীরগড় মুর্শিদাবাদে।